আসসালামু আলাইকুম। আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক আমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে যখন আপনাদের জন্য নিউজ খুঁজতে গেলাম, তখন মনটা অনেক ভালো হয়ে গেল। আমি এমন এরদোয়ানকে দেখতে চেয়েছি। আজকে অনেকেই যারা দীর্ঘদিন যাবৎ তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের ইসরায়েল এবং আমাদের বীরদের যুদ্ধে তাদের যে শক্ত ভূমিকা রাখার সুযোগ ছিল, সেটা না রাখার কারণে আমরা সমালোচনা করেছি। আমাদের সমালোচনার কারণে হোক বা নিজের বিবেকের তাড়নায় হোক, দিন শেষে গত ২ সপ্তাহ বা মাসখানেক যাবৎ তুরস্ক ইসরায়েলের বিরুদ্ধে যে ভূমিকাগুলো নিচ্ছে, এই ভূমিকাটা খুবই জরুরি ছিল। আপনারা জানেন যে এই মুহূর্তে রাফাতে অনেক বড় একটা যুদ্ধ শুরু হয়েছে দক্ষিণাঞ্চলে। আর এই যুদ্ধটা আরও বিশাল আকার ধারণ করবে। তবে দক্ষিণাঞ্চলে এখন পর্যন্ত রাফার যেই দক্ষিণাঞ্চল সেখানে শতভাগ কন্ট্রোল নিতে পারেনি আপনার ইসরায়েলি সেনারা। আর এই ইসরায়েলি সেনাদেরকে রুখতে গিয়ে আমাদের অনেক বীর যোদ্ধারা আহত হচ্ছেন। আর আপনারা জানেন যে আমাদের যেই ফিলিস্তিনের যেই গাজ্জাতে হাসপাতালগুলো ছিল সব গুঁড়িয়ে দিয়েছে কারা? আপনার ইসরায়েলিরা। আর আমাদের বীররা অনেকে যুদ্ধাহত কিন্তু চিকিৎসা নেওয়ার সুযোগ পাচ্ছিল না বা তারা আসলে অনেক ঝামেলার মধ্যে ছিল। এই মুহূর্তে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান যে তথ্য দিয়েছেন, নিহুর তো ভাই ঘুম হারানোর মতো খবর। আমাদের এরদোয়ান বলছেন যে আমাদের ফিলিস্তিনের বীরদের ১,০০০-এর বেশি যোদ্ধা তার দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এছাড়া ইসরায়েলের বিরুদ্ধে বীরদের কর্মকাণ্ডকে একটি প্রতিরোধ আন্দোলন হিসাবে তিনি অভিহিত করছেন আর বলছেন এই যোদ্ধাদের চিকিৎসা দেওয়াটা এটা তার নৈতিক ধর্ম। যদিও এর আগেও আপনার তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান তিনি বরাবরই কিন্তু বীরদেরকে পশ্চিমারা যে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছেন, তিনি কিন্তু সেটা না করে বীরদের সাথে রাষ্ট্রীয়ভাবে সম্পর্ক রেখেছেন। এমনকি এটা নিয়ে তিনি বিভিন্ন সময় বক্তব্য দিয়েছেন। তবে এতদিন মুখে মুখে সম্পর্কটা থাকলেও রাইট নাও তার ভূমিকাটা প্রশংসনীয়। আপনার গ্রিসের প্রধানমন্ত্রী কার কাইরিয়াকোস মিৎসোতাকিসের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক গণমাধ্যমের সামনেই এই বক্তব্য দিয়ে তিনি বলছেন যে গ্রিস বীরদেরকে একটি সন্ত্রাসী সংগঠন হিসাবে দেখে, যেটা এরদোয়ানকে কষ্ট দেয়। পরবর্তীতে নাম প্রকাশ না করার শর্তে এক তার্কিশ কর্মকর্তা জানান, তুরস্কে মূলত ১,০০০-এর বেশি বীর যোদ্ধারা চিকিৎসা নিচ্ছেন। তাদেরকে প্রেসিডেন্ট কি বলে যে এরদোয়ান তিনি আপনার বীরদের যোদ্ধা হিসেবে জানেন। কেউ বলছেন যে প্রেসিডেন্ট এরদোয়ান ভুল বলেছেন যে গাজার ১,০০০ মানুষ আমাদের এখানে চিকিৎসা নিচ্ছে। তো এরদোয়ানের বক্তব্যটাই সঠিক। এখানে ভুল ভাবাভাবির কিছু নাই। এরদোয়ান তার জায়গা থেকে শক্ত। তবে তুরস্কের যারা রাষ্ট্র ক্ষমতায় বসে আছে, এরা কিন্তু সবাই ইসরায়েলের সাথে ভালো সম্পর্ক ক্যারি করে। এরদোয়ানের পাশে দাঁড়ানো গ্রিসের প্রধানমন্ত্রী বলছেন, গাজার যুদ্ধের সব বিষয়ের সঙ্গে গ্রিস এবং তুরস্ক একমত হতে পারে না। তবে গাজায় একটি দীর্ঘকালীন যুদ্ধবিরতির প্রয়োজন, এটা তারা মানছে। এখন তুরস্ক ও গ্রিস উভয়ই আপনার সামরিক জোট ন্যাটোর সদস্য। তবে বিভিন্ন সময় তাদের মধ্যে উত্তেজনাও তৈরি হয়। এখন তার এই বক্তব্যের পরে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তার এই বক্তব্যটাকে কাউন্টার করে ব্যাপক সমালোচনা করা হয়েছে। এর আগেও তিনি যখন ইসরায়েলের সাথে ব্যবসা বাণিজ্যের যে আমদানি রপ্তানিটা বন্ধ করে দিয়েছেন, তখনও কিন্তু একটা উত্তেজনা তৈরি হলো। এরপর তুরস্কে হামলা টামলা চালাবে এই সেই বকর চক্কর একটা অপশন ক্রিয়েট করার ট্রাই করলো মন্ত্রীরা। এবার এসা এরদোয়ানের এই বক্তব্যের পর আসলে কি আসবে? এখন প্রশ্ন হচ্ছে আমাদের বীর যোদ্ধারা তুরস্কে আসলে কিভাবে আসছে? সামহাউ মানে কি মানে চোখের আড়াল দিয়া এরা চাইলে পারে, এরদোয়ানের মতন রাষ্ট্র পারে। আমি এরদোয়ানকে ধন্যবাদ দিই। আমি আশা করি আরো বড় আকারে এরদোয়ানের সাহায্যের হাত বীরদের জন্য যাবে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।